হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো অনেকদিন পর নিয়ে আসলাম একটা মিনি ব্লগ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এরপর ঈশাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মাকে বসিয়ে রেখেছি, কারণ ঈশা ঘুম থেকে উঠে কান্নাকাটি করবে, তার জন্য মাকে বসিয়ে গেলাম। আর এরপর দেখো আমাদের চারিদিকে জল 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 বন্যা এসে পড়েছে। আর বিন বাদল বরসাত বর্ষার দিনও এসে পড়েছে। তো আগের দিন রাত্রেবেলা এতটাই বৃষ্টি পড়েছে যে মানে কি বলবো, চারিদিকে জল আর জল আর জল, জলের মাঝখানে আমি। তো হ্যাঁ দেখো চারিদিকে জল জল জল, যেহেতু আমাদের কোয়ার্টার মানে রেলের কোয়ার্টারের পিছনে বাড়ি, তাই ট্রেনের কোনো সুবিধা নেই, তাই অনেকটা কষ্ট হতে হয় বর্ষার দিনে। মানে এই যে শুরু হয়ে গেছে বর্ষার দিন আর আমাদের জলের জন্য অসুবিধা প্রতিটা ঘরে ঘরে। এরপর দেখো যে, আকাশটা অনেক সুন্দর হয়ে গেছে। তো বেরিয়ে পড়লাম, একটু তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো, কারণ নিশানা তো উঠলে অনেকটা দিক দেরি করবে। আর এরপর দেখো জলগুলো যাচ্ছে, সেগুলো একটা ছোটো ড্রেনে চলে যাবে, এটা গোটা পাড়ার জল যাচ্ছে। তো আমাদের এখানে অনেকটা কষ্ট হয় জলের জন্য, শুধু বর্ষার দিনে, তারপর ঠিক হয়ে যায়। তারপরে আমি অটোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে এসে পড়লো অটো। তো আমি ডাইরেক্ট সিধা চলে গেলাম ঋষার পাপার সাথে দোকানে। তো দোকানে গিয়ে দেখতে পাচ্ছ কত বড় দোকান, দোকানটা আমার সব কিছু ভ্যারাইটিস পাওয়া যায়। আর সেখান থেকে আমার যা জিনিস সেটা আমি কিনে নেব। আর এরপর দেখো যে অরেঞ্জ কালার যেটা বিল্ডিং দেখছো, এটা ডেকা নার্সিং হোম, যেখানে ঋষা জন্ম হয়েছে। তো অনেকদিন পরে সেখান থেকে মানে পূর্ণ মেমোরিগুলো মনে পড়ে গেছে। এরপর সেখান থেকে জিনিসটা কিনে ফটাফট চলে আসলাম বুক স্টলে। বুক স্টল থেকে অনেক কিছু কিনেছি। কেনার পর ডাইরেক্ট আমি বাড়িতে এসে পড়লাম। বাড়িতে এসে রাস্তাতে আমাকে ইলেকশনের জন্য কয়েকটা কাগজ দিয়েছে, কারণ আমাদের গাঁও পঞ্চায়েতের ইলেকশন এসে পড়েছে। তো তার জন্য দিয়ে দিয়েছে আমাদেরকে চিঠিগুলো। তো সেখান থেকে নিয়ে এসে বাড়িতে একটু রেস্ট করে তারপরে আমি চলে গেলাম তনুবার পার্লারে। পার্লার থেকে একটু মেকআপ করে এসে পড়লাম, মেকআপ তো না, থ্রেডিং করে এসে পড়লাম। তারপরে সেখান থেকে এসে আমি দেখো মেহেন্দি লাগিয়ে নিয়েছি। তো ফ্রন্ট সাইডটা তো দেখে নিয়েছো কেমন হয়েছে, একদম নিশ্চয়ই কিন্তু জানাবে। আর ব্যাক সাইডটাও দেখো লাগাচ্ছি। তো মা বললো যে তো একটু ভিডিও করে দিই, তুমি এত কষ্ট করে করছো। তো দেখো সুন্দর করে মা ভিডিওটা করে দিল। তো মেহেন্দিগুলো কেমন হয়েছে নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। তো আজকে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই।